আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আপনাদের আজকের স্পেশাল লাইভ প্রোগ্রামে পিজিসিবি উপলক্ষে তো পিজিসিবি পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস পাওয়ার সিস্টেম আমরা প্রায়শই জেনে থাকি যে বুয়েটে পাওয়ার সিস্টেম এবং মেশিন অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস তো আমি আজকের ক্লাসে পাওয়ার সিস্টেমের কিছু কনসেপ্ট নিয়ে এবং কিছু ম্যাথ নিয়ে আসলে আপনার সঙ্গে ডিসকাশন করতে চাচ্ছি ওকে তার আগে আপনারা আমাকে একটু কনফার্ম করুন যে আসলে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা সাউন্ড যদি ক্লিয়ার হয় তাহলে আমি মোটামুটি আপনাদের একটা ওভারভিউ দিতে পারি বা একটা ডিসকাশন স্টার্ট করতে পারি আসলে তো কেউ যদি আমাকে একটু কমেন্টসে জানাতেন আমার জন্য খুব ভালো হতো ওকে আচ্ছা দেখুন আমরা আজকে পাওয়ার সিস্টেমের কিছু গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করব তার আগে আমি আপনাদের একটা ইনফো দিয়ে রাখতে পারি যে আমি ইনশাল্লাহ তিনটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিয়ে ডিসিশন নিয়েছি পিজিসিবি পরীক্ষা উপলক্ষে ওকে আমি রুটিনটা ইতিমধ্যে আপনাদের জন্য বিভিন্ন গ্রুপে পাবলিশ করে দিয়েছি আবার আমি আপনাদের সাথে ডিসকাশন করে দিচ্ছি অর্থাৎ আপনাদের প্রথম যে পরীক্ষাটা সেটা ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে একটু অপেক্ষা করুন আচ্ছা পিসিসিবি পরীক্ষা উপলক্ষে সহগ্রুপ প্রকৌশলী পদে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই উপলক্ষে আমি তিনটা মডেল টেস্ট আপনার জন্য নিতে চাচ্ছি আপনাদের কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য তো প্রথম মডেল টেস্টে প্রথমটা হচ্ছে আগামীকাল 23 তারিখ রাত 10:30 আমি কোশ্চেন আপলোড করব এবং কোশ্চেন আপলোড করার পরে আমি আপনাদের বিভিন্ন গ্রুপে আপলোড করে দিব আমার মেইল অ্যাড্রেস দিয়ে দিব পরবর্তীতে আপনারা পরীক্ষাগুলো দিয়ে আমাকে মেইল করলে আমি পরবর্তী খাতায় স্ক্রিপ্টটা ভেরিফাই করে আপনাদের মেইলে আবার নাম্বারটা আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ এবং এটা কন্টিনিউয়াস তো আগামী 23 তারিখ দেন 25 তারিখ আমাদের সেকেন্ড মডেল টেস্ট অ্যান্ড থার্ড 27 ওকে তো আশা করি আপনারা মডেল টেস্ট পরীক্ষাগুলো অংশগ্রহণ করবেন আপনারা নিজেদের জাস্ট করবেন আই থিঙ্ক জাস্ট করার থেকে আপনাদের স্পিডটা আপনারা বাড়াইতে পারবেন আলটিমেটলি কিভাবে পড়ছেন কিভাবে পড়তেছেন বা আরো কিভাবে পড়া উচিত হ্যাঁ একটা কনফিডেন্স পাবেন সেজন্য আমি যে কাজটা করতে চাচ্ছি টোটাল 60 মার্কস আমি চিন্তা ভাবনা করছি 60 মার্কের পরীক্ষা যার মধ্যে 10টা আমি কি দিব ডিপার্টমেন্টাল কোশ্চেন দিতে চাচ্ছি আর যেহেতু করোনা প্যাটার্ন হচ্ছে 1 ঘন্টার পরীক্ষা ওকে সো আপনাদের অ্যানালিটিক্যাল পার্ট একটা ভাইটাল একটা ইস্যু এখানে আমি 10টা অ্যাড করব 10টাই আসার সম্ভাবনা বেশি হয়তো নন অ্যানালিটিক্যাল কোনো জিনিস আসবে ওকে ওটা নিয়ে আমরা এখন এই মুহূর্তে ফোকাসটা খুব বেশি করতেছি না আমরা পরে দেখব আর এখানে আমি 10টা কোশ্চেন দিব এবং সেম প্যাটার্নে আমি আপনাদের 3টা পরীক্ষা নেব আশা করি সঙ্গেই থাকবেন পাশেই থাকবেন আশা করি ইনশাল্লাহ আচ্ছা দেখুন বুয়েটের চাকরি পরীক্ষা আলটিমেটলি আমরা পিজিসিবি বলি ডিপিডিসি ডেস্কো জোপার্টিকো যেটার পরীক্ষার কথাটাই বলি না কেন আলটিমেটলি সবগুলো কি বুয়েট প্যাটার্ন এবং বুয়েট পরীক্ষার প্যাটার্নগুলোর ধাঁচগুলো সাধারণত একই হয় এখানে কোন কোন জায়গাগুলো থেকে পরীক্ষা আসে সার্কিট থেকে প্রশ্ন আসে যেখানে কি হয় এসসি হইতে পারে ডিসি হইতে পারে 3 ফেজ হইতে পারে রিসেন্টলি ম্যাগনেটিক্যালি কাপলড এত প্রশ্ন হইতে পারে রিসেন্টলি আমি গতকাল আপনাদের 2 পোর্ট নেটওয়ার্কের উপর একটা ম্যাথ নিয়ে ডিসকাশন করে দিচ্ছিলাম তো আমার কাছে মনে হচ্ছে যে কোনো সময় এই কনসেপ্টের ম্যাথও দিয়ে দিতে পারে 2 পোর্ট নেটওয়ার্ক নেটওয়ার্ক আচ্ছা এরপরে যদি আমরা পাওয়ারের কথা বলি খুব গুরুত্বপূর্ণ পাওয়ার অ্যান্ড কি মেশিন আমি আজকে স্পেশালি পাওয়ারটা নিয়ে আপনাদের সামনে ডিসকাশন করব ওকে দেন হচ্ছে আর কোন কোন জায়গাতে প্রশ্ন হয়ে থাকে ইলেকট্রনিক্স কমিউনিকেশন দেন কন্ট্রোল সিস্টেম
কন্ট্রোল সিস্টেম। তো দেখুন আপনাদের একটা জিনিস আমি সিলেবাসটা কমাই দিতে পারি। নরমালি কি হয়, কন্ট্রোল সিস্টেমের যে কোশ্চেনগুলো সাধারণত বাংলাদেশের গ্যাস ফিল্ডগুলোর পরীক্ষাগুলোতে কন্ট্রোল সিস্টেম প্রশ্নগুলো হয় জেনারেলি। পাওয়ার কি বলতেছি, পাওয়ার সেক্টরে পরীক্ষাগুলোতে কন্ট্রোল সিস্টেম যে আসে না আমি সেটা বলতেছি না, বাট সেটার পরিমাণটা কম। তো পাওয়ার সেক্টর সবচেয়ে বেশি কোশ্চেনটা হয় মেশিন পার্ট থেকে, আর একটা কোন পার্ট থেকে, পাওয়ার থেকে। ওকে, বাট এইগুলো ইগনোরের কোনো সুযোগ নেই। সার্কিট যে কোনো সময় যে কোনো ম্যাথে আপনাকে সার্কিট থেকে প্রশ্ন দিবেই, সেটা এসি হোক ডিসি হোক বা অর্থাৎ প্রত্যেকটা দিন কিন্তু কি হচ্ছে, আপগ্রেড হচ্ছে, যে কোনো জায়গা থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে। সো আমাদেরকে প্রিপেয়ার্ড হতে হবে। ইলেকট্রনিক্স থেকেও জেনারেলি সবসময় কোশ্চেন দিয়ে থাকে, এখানে জেনারেলি বিজেটি থেকে বা অপেম থেকে প্রশ্ন হয় না এমন প্রশ্ন পাওয়াটা খুব টাফ। সো অপেম থেকে প্রশ্ন হতে পারে, বিজেটিতে হতে পারে, দেন ডায়োড থেকে হতে পারে, এই জিনিসটা। তো কমিউনিকেশন বুয়েট পরীক্ষার সবচেয়ে অনেক বড় একটা মার্কস আসে থেকে এই কমিউনিকেশন পার্ট থেকে, বাট এর সুবিধাটা হচ্ছে কি আনঅর্গানাইজড, যার ফলে আমাদের কি যথেষ্ট প্রবলেম ক্রিয়েট করে, বাট অনেক বেশি ম্যাথ আসে। এক্ষেত্রে ম্যাথগুলো কি হয়, ছোট ছোট ম্যাথ হয়, বাট কনসেপচুয়াল। কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু এক এক লাইনের হয়, কিন্তু বিভিন্ন ফর্মুলা হুটহাট করে কোত্থেকে আসে, কিভাবে আসলো, এই জন্য যদি আমরা ফর্মুলাগুলো খুব সুন্দর করে ড্রাইভ করে রাখতে পারি না, তাহলে আমাদের জন্য কি হয়, বেশ সহজবোধ্য হয় ব্যাপারগুলো। আদারওয়াইজ কিন্তু খুব একটা কি বলবো মেন্টাল হেডেক ক্রিয়েট করার মতো একটা টপিকস আলটিমেটলি কি কমিউনিকেশন পার্টটা। ওকে, আচ্ছা, এরপরে এটা গেল কমিউনিকেশন। এখন আমরা দেখব যে কোথায় কি কি জিনিস নিয়ে আলোচনা করব। আজকে আমার মেইন ফোকাসটা হচ্ছে কোথায়, পাওয়ারে। ওকে, এবং আমি আপনাদের জন্য একটা স্যাম্পল কোশ্চেন করছি, ওটা আপনাদের একটু সলভ করে দেখানোর চেষ্টা করব। সো পাওয়ার টপিকস কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে। সবার আগে কি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। আজ এত ডিটেলস কথা বলার মতো সময় নেই, বাট এক একটা টপিকস নিয়ে যদি আমরা কথা বলি 2 ঘন্টা 3 ঘন্টা এক একটা টপিকসের কিছুই শেষ করতে পারবো না আমরা, আশা করি। ঠিক আছে, বাট গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমি আলোচনা করে দিব। ওকে, দেন আমি যে জিনিসটা দেখাইতে চাচ্ছি, পারফেক্ট ইমপ্রুভমেন্ট, দেন হচ্ছে ট্রান্সমিশন লাইন, দেন হচ্ছে পাওয়ার স্টেশন, that means power station. Okay, then হচ্ছে symmetrical fault, unsymmetrical fault, then load flow study, that means Y bus, Z bus, এই রিলেটেড প্রশ্নগুলো হয়ে থাকে। এরপরে যদি আমি আরো একটা বিষয় নিয়ে কথা বলি, পার ইউনিট সিস্টেমটা আমরা মুখে না যত বলতেছি, অ্যাকচুয়ালি এটার টপিকসটা অনেক বেশি ফাস্ট। ওকে, সুতরাং পার ইউনিট সিস্টেম আমি এতটুকু বলতে পারি, যার পার ইউনিট সিস্টেম নিয়ে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা আছে, তার কাছে পাওয়ার সিস্টেমটা আসলে অনেক সহজ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, বাট আমাদের কিন্তু ওই জিনিসগুলো কি করতে হবে, অ্যানালাইসিস যদি না করি, আমরা যদি জিনিসগুলো না বুঝি না, আমরা কিন্তু খুব বেশি কিছু করতে পারবো বা আগাইতে পারবো না। ওকে, আচ্ছা, তো আমি যে কাজটা করতে চাচ্ছি, মোটামুটি সব জায়গা থেকে এর ভিতর থেকেই প্রশ্ন হয়ে থাকে। এর ভিতর ডেপথ অনেক জিনিস আসছে, অনেক কিছু ব্যাপার আছে, হয়তো এক ক্লাস আমি আপনাদের করতে পারবো না, বাট প্রত্যেকটা জায়গা থেকে কখন কি অবস্থায় কি টাইপের বা কি ধরনের ম্যাথগুলো হয় আমি একটু আপনাদের জন্য ডিসকাশন করে দেখাই দিতে পারি, এতটুকু করতে পারি আপনাদের জন্য আশা করি। এবং কোন টেকনিকে বা কোন স্ট্র্যাটেজিতে আমরা জিনিসগুলো সলভ করব, সেই জিনিসটা আমি একটু আপনাদের সঙ্গে ডিসকাশন করতে পারি। ওকে, তো আপনাদের জন্য আমার একটা স্যাম্পল কোশ্চেন করা আছে। স্যাম্পল কোশ্চেন মিন্স, আর সত্যি কথা বলতে এটা আমার হচ্ছে পাওয়ার সিস্টেম ব্যাচের মডেল টেস্ট অন,
যেখানে ফুল পূর্ণাঙ্গ বইয়ের উপর একটা মডেল টেস্ট নেওয়া হয়েছিল, কত 10টা কোশ্চেন ছিল সেখানে। ওকে, তো সেটার উপরে মানে এটার বেসিসে আমি আপনাদের একটা ডিসকাশন করে দিতে চাচ্ছি, নাথিং এলস। সো আমরা যদি স্টার্ট করি ফ্রম নাম্বার অন, স্টার্ট করে নিচ্ছি। ওকে, দেখুন শুরুতে আমি পারফেক্টর ইমপ্রুভমেন্টের ম্যাথটা আসলে আমি স্টার্ট করতে চাচ্ছি, কারণ পারফেক্টর ম্যাথের ইমপ্রুভমেন্টের ম্যাথগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে 90 থেকে 95% পরীক্ষায় এই রিলেটেড কোশ্চেন আসে। বাট আপনার যদি বেসটা একবার ক্লিয়ার থাকে না, জিনিসটা অনেক সহজবোধ্য হয়ে যায়। তাহলে আসলে আমরা ডিসকাশনে স্টার্ট করি। ওকে, ডিসকাশন নাম্বার অন। এটা কোন ধরনের টপিকসের, কিভাবে বুঝবো? when perfector raised to raised means perfector আগে যা ছিল তার থেকে অবশ্যই কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। দ্যাটস why এই টপিকস এর নাম দিচ্ছি আমরা পিএফ পারফেক্টর ইমপ্রুভমেন্ট, রাইট? আচ্ছা, তো আসলে কি ডাটাগুলো আছে সেগুলো আমরা একটু ডিসকাশন করি। দেখুন, ক্যালকুলেট দ্য অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার মিন্স পি রিঅ্যাক্টিভ পাওয়ার, that is Q, current components in phase of key connected, star connected. Remember, this is star connected. একটা জিনিস মাথায় রাখি, for star connected VP সমান কত, VL ভাগ √3 but IP equal to IL, most important concept। আচ্ছা, এটা কত ভোল্ট কানেক্টেড, 10 কিলোভোল্ট, ডেফিনেটলি স্টার কানেক্টেড, সো 3 ফেজ। Supplying how much, that is 5000 kilowatt as a power factor 0.8. Then if the total current remains the same but the load power factor is to 0.9, that means power factor কি কি ছিল, পূর্বের power factor আমি বলতে পারি এইভাবে বলতে পারি cos phi on is equal to 0.8। তো phi on টা আমরা এখানে ইজিলি বের করতে পারবো, cos inverse 0.8, that is 36.87, cos phi 2 0.9, phi 2 equal to cos inverse 0.9, that is how much, 25.84। ওকে, আচ্ছা, এখন আমাকে কি বলেছে এর অ্যাক্টিভ কম্পোনেন্ট এন্ড রিঅ্যাক্টিভ কম্পোনেন্টটা বের করার জন্য। ওকে ওকে, আচ্ছা দেখুন, আমাদের এস আমরা কি জানি, আমরা যদি একটা পাওয়ার ট্রায়াঙ্গেল ড্র করি, দিস ইজ আওয়ার পি, দিস ইজ আওয়ার কিউ এন্ড দিস ইজ আওয়ার হট এস। সো হিয়ার গিভেন 5000, that is kilowatt. So Q is not provided here, but initial, we have a initial PF what, angle। okay, so আমরা কি জানি, cos phi সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ P বাই S। সো আমরা যদি অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার বের করি তাহলে কত দাঁড়ায় দেখুন তো, 5000 divided by 8 kilowatt, so that is how much, আচ্ছা that is how much, 6250 ওকে। আচ্ছা, এটা কি কেভিএ, তাহলে এটা কি হয়ে যাবে কেভিএ। আচ্ছা, এখান থেকে আমরা যে কাজটা পড়ি অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ সেটাও বের করে ফেলতে পারি। এস সমান কি লেখা যায়, এস এত অ্যাঙ্গেল। আচ্ছা, এখন দেখুন এটা অ্যাক্টিভ না রিঅ্যাক্টিভ, একটা জিনিস মাথায় রাখুন, যদি কোনো কিছু বলা না থাকে পাওয়ার সিস্টেমে নরমালি পাওয়ার ফ্যাক্টরগুলো কি হয়, ল্যাগিং হয়। যদি ল্যাগিং হয় এখানে কি হয়, প্লাস phi on, right? So phi on is how much, that is 36.87, that is on 6.67 plus j on 2504 kVA. Okay, so that means it represent P
and it represent our Q. Okay, আচ্ছা, that is আমরা যে জিনিসটা বের করতেছি পার ফেজ পাওয়ার, কোনটা? পার ফেজ পাওয়ার। পার ফেজ পাওয়ার যদি এটা বের করি 3 দিয়ে ভাগ করি, এটাই আসবে দেখুন, on 666.67 kVA। ওকে, আচ্ছা, এখন আমাদের অ্যাক্টিভ কম্পোনেন্ট এন্ড কি চেয়েছে? রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট। ওকে, আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখুন, আমরা অ্যাক্টিভ পাওয়ারে যে কারেন্টটা পাবো দ্যাট ইজ অ্যাক্টিভ কম্পোনেন্ট। অ্যাক্টিভ কম্পোনেন্ট। আচ্ছা, রিঅ্যাক্টিভ পার্ট থেকে যে পার্টটা পাবো দ্যাট ইজ আমরা কি বলতে পারি? রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট। তার মানে আমরা অ্যাক্টিভ কারেন্ট কোথা থেকে পারি? অ্যাক্টিভ কম্পোনেন্ট থেকে। আমরা রিঅ্যাক্টিভ কারেন্ট কোথা থেকে পারি? রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট থেকে, রাইট? সো আমার ম্যাথে কি বলেছিল দেখুন তো, ক্যালকুলেট দ্য অ্যাক্টিভ এন্ড রিঅ্যাক্টিভ কারেন্ট কম্পোনেন্টস, দ্যাট ইজ আই। ক্লিয়ার তো? আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি দেখুন। রাজু লাইভ ক্লাস নিচ্ছে, পরে কথা বলতেছে। So I of active, so that is P by what? V per phase. Okay, wait, so আমাদের এটা কি কানেক্টেড ছিল একটু জিনিস মাথায় রাখুন, স্টার কানেক্টেড। so P is how much? on 66.67 per phase voltage, that is how much? 10, that is 10 kV, right? 10, that is kilowatt, 10 kV, তাহলে ভাগ √3 kV। ওকে, এটা যদি করি that is 288.85 amps I of reactive, যেটা হয় that is Q by V per phase, right? so Q is how much? that is so on 250 into 10 to the power 3 kvar divided by হচ্ছে 10 into 10 to the power 3 divided by √3। এটা যদি করি তাহলে আমরা যেটা পাচ্ছি that is 216.63 amps। ওকে, আচ্ছা, find the new output। আচ্ছা, আমরা কি জানি দেখুন তো, that is our P, that is our Q, and that is our S। so আমরা কি জানি? cos phi equal to P by S। দেখুন, কোন মেশিনের আউটপুট বলতে কি বোঝায়? নিউ আউটপুট। আউটপুট বলতে তার কেভি রেটিংটা বোঝায়। সো S equal to P by cos phi। আচ্ছা, এটা সেকেন্ড কেস লিখতে পারি, সেকেন্ড কেস, তাহলে আমার কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড কেস কেন? দেখুন, ফার্স্ট কেসে আমাদের পাওয়ার ফ্যাক্টর কত ছিল? দ্যাট ইজ আওয়ার ফার্স্ট কেস, তাই তো? সেকেন্ড কেসে আমার পাওয়ার ফ্যাক্টর কিন্তু ইমপ্রুভ হয়ে কত হয়েছে? 0.9। তার মানে আগে আপনার কি এখন অ্যাক্টিভ পাওয়ার কিন্তু রিমেইন সেম, বাট ইওর পাওয়ার ফ্যাক্টর হ্যাজ টু বি ইমপ্রুভড। ওকে, তাই তো? আচ্ছা, সেটা যদি হয় তাহলে আচ্ছা, ও আউটপুট, তাহলে আমরা ক্লিয়ারটা নিয়ে আসতে পারি। এসটা আগে বের করে ফেলি আমরা। তাহলে আগে আমার আচ্ছা দেখুন, পি সমান কত লেখা যায়? এস ইকুয়াল টু পি বাই cos phi, অতএব পি ইকুয়াল টু এস ইন্টু cos phi। অ্যাকচুয়ালি দিস এস, দ্যাট মিনস এই যে আমরা এখান থেকে যে এসটা পেয়েছিলাম, দ্যাট ইজ বুঝছেন? দ্যাট ইজ আমরা পার ফেজ না, 3 ফেজে করতে চাচ্ছি। সো 6250 ইন্টু cos phi, এখন কত? cos phi টা কত পাইলাম ইমপ্রুভ করে?
9. So how much this is into 0.9, that is 5625 কিলোওয়াট। একটা জিনিস খেয়াল করুন, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হওয়া মানেটা কি? তার অ্যাক্টিভ কম্পোনেন্টগুলো কি ইনক্রিজ করা, তার লস কম্পোনেন্টগুলো কমে যায়। তো যখন পাওয়ার ফ্যাক্টর 0.8 ছিল তখন আমাদের কি ছিল, কিলোওয়াট ছিল 5000 কিলোওয়াট, ওকে। বাট হোয়েন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ টু 0.9 তখন আমাদের মেশিনের আউটপুট কি হয়ে যাবে, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং শুধু চেঞ্জ হচ্ছে না, সেটা বেড়ে যাচ্ছে। সো দ্যাট ইজ আওয়ার অ্যানাদার অ্যান্সার, ওকে। আচ্ছা, এরপরে আমরা আর একটা ম্যাথ দেখতে চাচ্ছি। 2 নম্বর ম্যাথটা আমি চুজ করতেছি। আচ্ছা দেখুন কি বলেছে, এটা খুব সম্ভবত পিজিসিবি পরীক্ষা 2015 সালে এসেছিল। পিজিসিবি পরীক্ষা 2015 সালে এসেছিল। তাই একটু ডিসকাশন করি। কি বলেছে, টু জেনারেটর on grounded through a reactor and on through a resistor. Okay, resistor means what? Just only resistor, and another reactor coil, okay, are connected to a bus bar through a step up transformer, what, and that is YY to a what, to a transmission line. আচ্ছা, যতটুকু বলেছে আমরা ততটুকু ড্র করে ফেলি। তাহলে কয়টা জেনারেটর, হাউ মাচ জেনারেটর, দ্যাট ইজ 2, এন্ড আমরা সব সময় জানি জেনারেটর অলওয়েজ কি প্যারালালি কানেক্টেড থাকে। সো দুইটা জেনারেটরের মধ্যে দিস ইজ আওয়ার G1, দিস ইজ আওয়ার G2. সো ফার্স্ট অন ইজ কানেক্টেড থ্রু এ reactor. Reactor means and second end is connected through a purely resistor. Clear? Okay. Through a resistor connected a bus, এই তো আমাদের বাসটা, এই বাস through a step up transformer, এবং জেনারেশন থেকে সবসময় step up ট্রান্সফরমারই হবে, এবং that is কি connected, Y and Y connected, okay, to a transmission line. So that is our what, that is our TX line, that is our a step up transformer, okay. আচ্ছা, throw a transformer to opposite end of the transmission line, তার মানে অপোজিট অবশ্যই কি হবে, সেটা লোডের আগে যাওয়ার আগে অবশ্যই সেটা কি করবে, অবশ্যই সেটা স্টেপ ডাউন হবে, and that is which connected Y and delta. So এটার নাম আমরা বলতে পারি this is our T1, this is T2, this is our TX transmission line. আচ্ছা, এই লোড is connected to each bus, okay, দুটো বাসে কি আছে, লোড কানেক্টেড করা আছে। draw the single line diagram, আমাদের কি বলছে, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করতে বলছে। সো বাস থ্রু এ ট্রান্সফরমার at the two opposite end of the transmission line, a load is connected to each bus, draw the single line diagram. তো each bus means আমরা কি বোঝাচ্ছি, সো এই এটা দুই সাইডে চলে গেছে, সো কি হতে পারে, that is our load, that is হতে পারে load on, that is load whatever. সো এই সাইডে কিন্তু কোনো তথ্য বলেনি কোনটা কি ধরনের কানেক্টেড, সুতরাং ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আসলে। যদি আমাদের বলে দিত যে লোড অন ইজ কানেক্টেড ওয়াই উইথ ফর রিঅ্যাক্টেন্স, বা লোড টু ইজ কানেক্টেড ওপেন কানেক্টেড, দ্যাট ইজ ডিফারেন্ট কেস, ওকে। সো অবশ্যই আমাদের কি লিখে দিতে হবে, single line diagram.
সিস্টেম। আচ্ছা, পাওয়ার সিস্টেম বলতে নরমালি আমরা কি বুঝি, অর্থাৎ পাওয়ার জেনারেশন থেকে শুরু করে ট্রান্সমিশন হয়ে ডিস্ট্রিবিউশন কনজিউমার কাছে পর্যন্ত পৌঁছানোর যে ধাপ বা স্টেপগুলা, সেটাকে আসলে আমরা বলতেছি কি পাওয়ার সিস্টেম। ওকে, তো এর ধারাবাহিকতায় আমি 3 নাম্বার ম্যাথটা এখন দেখাইতে চাচ্ছি। সো এই ম্যাথটা হচ্ছে কোন রিলেটেড, ট্রান্সমিশন লাইন রিলেটেড। ওকে, এবং সেটা হচ্ছে কি রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম অর্থাৎ সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এই রিলেটেড ম্যাথ, এগুলো সম্পর্কে আমাদের ক্রিস্টাল, এবং এগুলো প্রত্যেকটা বইতে আসা ম্যাথ। হ্যাঁ, এটা আমার নিজের তৈরি করা কোনো ম্যাথ না, প্রত্যেকটাই আসলে বইটা আসা ম্যাথ। সুতরাং আমাদের কি করতে হবে, এই স্ট্যান্ডার্ড একটা বেসিক কনসেপ্ট করে স্ট্যান্ডার্ড ওয়েতে প্রিপারেশন একবার প্রিপেয়ার্ড হলে আই থিঙ্ক আমাদের পিছনে তাকানোর আসলে কোনো সুযোগ নাই, যেটা আমার দৃঢ় বিশ্বাস এবং আমার অভিজ্ঞতা সেটাই বলে। আচ্ছা দেখুন, এই ম্যাথটা বইতে যে কতবার আসছে, সেম সিমিলার টাইপ 4 থেকে 5 টাইমস, বাট আপনাকে কনসেপ্টটা তো সেটা থাকতে হবে না, কনসেপ্ট না থাকলে কিভাবে পাবো। তো এখানে কি বলেছে, ফাইন্ড দ্য লোড ফ্যাক্টর, হোয়াট load factor of 2000 megawatt power plant, 200 megawatt, whose output varies linearly from what 100 megawatt to 200 megawatt at 24 hours. That means আমরা যদি একটা কার্ভ, লোড কার্ভ ড্র করি, এদিকে যদি তার মেগাওয়াটটা থাকে, এদিকে যদি তার মেগাওয়াট থাকে, এদিকে যদি টাইম থাকে আওয়ার, রাইট, তাহলে 24 আওয়ার্স তার ভ্যারি করে কি, তার মানে তার ম্যাক্সিমাম থাকে কত 200, মিনিমাম থাকে কত 100। তার মানে আমাদের 100টা কিন্তু ফিক্স। তার মানে এখানে যদি কোনো বেস লোডের কথা বলতো, দ্যাট ইজ আওয়ার হাউ মাচ, দ্যাট ইজ, এটাকে আমরা কি হিসেবে ডিনোট করতে পারি, বেস লোড হিসেবেও কিন্তু বলতে পারি, বেস লোড। ওকে, বাট দিস ইজ আওয়ার হোয়াট ম্যাক্সিমাম ডিমান্ড, দ্যাট ইজ এমডি। সো দিস ইজ ভ্যারিজ what 100 to 200 linearly varies within this time period, and the time is 24 hours. You can interval, right, this is 18, this is 6, whatever, আমরা যেটাই করতে পারি না কেন। সো আমাদের টার্গেটটা হচ্ছে কি কি বের করা, লোড ফ্যাক্টর। আচ্ছা, এর ভিতর থেকে আমরা এভারেজ লোডটা বের করতে ফেলতে পারি। এভারেজ লোড মিন্স কত থেকে কত ভ্যারি করতেছে, দ্যাট ইজ 100 প্লাস 200 ডিভাইড বাই 2, কত হয় 150 মেগাওয়াট। আচ্ছা, আমরা যদি লোড ফ্যাক্টর বের করতে পারি, এলএফ সমান কি এভারেজ লোড ডিভাইড বাই, খুব সিম্পল একটা ফর্মুলা। সো এভারেজ লোড ইজ হাউ মাচ 150, ম্যাক্সিমাম ডিমান্ড এই যে এখান থেকে গ্রাফ থেকে বের করে ফেললাম, দ্যাট ইজ আর ম্যাক্সিমাম ডিমান্ড, দ্যাট ইজ 200। এতটুক ম্যাথে পরীক্ষা আসে, বাট আমাদের কনসেপ্টটা থাকতে হবে। সো দ্যাট ইজ হাউ মাচ লোড ফ্যাক্টর, রাইট, 0.75 or হাউ মাচ 75%। এইটুকু করে দিয়ে আসবেন, আপনার কনসেপ্ট থেকে 5 out of 5 পেয়ে যেতে পারবেন। শোনেন, আপনার যদি জিনিসগুলো ক্লিয়ার থাকে না, তখন জিনিসগুলো খুব সহজ হয়, বাট আপনি যদি আসলে তালগোল পাকায় ফেলান, এই জিনিসগুলো অনেক দুর্বোধ্য মনে হয়। কারো কোনো ইস্যু থাকলে আপনারা ইসে জানাইতে পারেন, কমেন্টসে জানাইতে পারেন, আমি ডিসকাশন করব ইনশাআল্লাহ। দেখুন, পাওয়ার সিস্টেম প্রোটেকশন, রাইট, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু বুয়েট পরীক্ষায়। হ্যাঁ, তার মানে আপনাকে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে সিটিপিটি, এগুলো রেশিও সম্পর্কে, ওয়াই ডেল্টা, হ্যাঁ, এই কনসেপ্টগুলো সম্পর্কে, ঠিক আছে। তো আমি দেখুন, এই টাইপের ম্যাথ বইটা 4 থেকে 5 বার আসছে, এবং বইটা কিন্তু হুবহু বইয়ের ম্যাথে তুলে দেয়, বাট আমাদের একটু কেয়ারফুল হওয়া উচিত। তো কি বলেছে দেখুন, যে 3 ফেজ ট্রান্সফরমার একটা কি রেটিংটা দেওয়া আছে। হ্যাঁ, voltage connected, this is very important, star and delta connected, the protective transformer, that is our what, this is our primary। তো প্রাইমারি সাইডে কারেন্ট রেশিও, সিটি রেশিও এটা দেওয়া আছে। ওকে, 605, what should be the city, that means এই সাইডে
সিটি রেশিও টু বি হোয়াট, বাংলা কথা যেটা, এটা আমাদের কি করতে বের করতে হবে। তাহলে আমরা এটা কি করতে পারি, সিম্পলিফাইড করে ফেলতে পারি। তো কিভাবে করতে পারি দেখুন, okay, so this is our city coil 1, this is our city coil 2. So in this here, that is our winding 220 divided by how 11,000, okay, and that is connected, this side is star and this side is delta. একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু খেয়াল রাখবেন, যে তার ভোল্টেজ ওয়াইন্ডিং, ভোল্টেজের ওয়াইন্ডিং যেভাবে কানেক্টেড, সিটি ওয়াইন্ডিং তার অপোজিটলি থাকে। তাহলে এখানে যদি ওয়াই কানেক্টেড থাকে এটা ডেল্টা, আর এটা ডেল্টা কানেক্টেড থাকলে এটা ওয়াই কানেক্টেড। আমাদের ম্যাথ শেষ। সো এখানে আমরা কি দিয়ে দেব, একটা রিলে। রিলের কাজটা কি, দুই সাইডে ডিফারেনশিয়াল রিলে, অর্থাৎ দুই সাইডে কারেন্টের হোয়াট কি পরিমাণ ডেভিয়েশন সেই জিনিসগুলো ক্যালকুলেট করে। ওকে, সো আমরা আমাদের একটা জিনিস আমাদের জানা উচিত, দ্যাট মিনস প্রাইমারি সাইড, একটা ট্রান্সফর্মারের প্রাইমারি সাইডের অ্যাপারেন্ট পাওয়ার এন্ড সেকেন্ডারি সাইডের অ্যাপারেন্ট পাওয়ার কি সেম থাকে। দ্যাট মিনস এটা এস অফ প্রাইমারি ইকুয়াল টু এস অফ সেকেন্ডারি। ওকে, সো প্রাইমারি সাইডে কে আছে, প্রাইমারি সাইডে সিটি রেশিও আছে কত 600, সো দ্যাট ইজ √3 ইনটু 220 ইনটু 600, √3 ইনটু 11,000 ইনটু এই কারেন্ট আমাদের কি করতে হবে, বের করতে হবে। সো একটা জিনিস দেখুন, এখানে রেশিওটা কত 600/5, সো এই কারেন্টটা এই দিক দিয়ে আসবে, এসে এই কারেন্টে কত হয়ে যাবে 5√3। দেখুন এখানে তার ফেজ কারেন্টটা দিয়েছে, রেশিওটা আছে কি ফেজ কারেন্টের রেশিও। সো এই সাইডে কি কি কানেক্টেড, সিটি ডেল্টা কানেক্ট। সো ডেল্টা কানেক্টেডে কি হয় আমরা জানি, আইপি ইকুয়াল টু I/√3। দেখেন এই ফেজ কারেন্টটা এদিক দিয়ে যখন যাবে সেটা কি লাইন কারেন্ট হিসেবে যাবে। ওকে, সো এদিকে এসে সে যখন ওয়াই কানেক্টেড পাবে তখন আইপি ইকুয়াল টু IL, তখন 5√3 পরিমাণ কারেন্ট এদিক দিয়ে যাবে। ওকে, সো এখান থেকে আমরা যদি আইটা বের করি, দ্যাট ইজ ক্যান্সেল ইচ আদার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, বই থেকে খেয়াল করেন, এর আগাগোড়া কিছুই বুঝতে পারবেন না। আশা করি এই কনসেপ্টটাতে ম্যাথটা করলে আপনাদের জন্য অনেক সহজবোধ্য হয়ে যাবে। সো এখান থেকে যদি আইটা বের করি, আই ইজ হাউ মাচ 12 অ্যাম্পিয়ার। সো CT2 রেশিও কত দাঁড়ালো 12:5 × 3, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। সো এটা কি পাওয়ার সিস্টেম প্রোটেকশনের ম্যাথ। প্রোটেকশন রিলেটেড। ওকে, আচ্ছা পরবর্তী, আমি দুঃখিত, পরবর্তী ম্যাথ নিয়ে আমি ডিসকাশন শুরু করব। আপনাদের কোনো ইস্যু থাকলে বলতে পারেন।
দেখুন এটা হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল ফল্টের ম্যাথ। সিমেট্রিক্যাল ফল্ট কি বলেছে? টু অল্টারনেটর that is capacity এত kVA and এত kVA and respective reactance is 10% 20% reactance respectively are connected. A bus fault that voltage is 3 kV. So কি বলেছে? Calculate the short circuit current if fault occurred on bus bar and selected 3000 kVA as the base. আচ্ছা এই ম্যাথটা হচ্ছে কি ভিকে মেহতা। ভিকে মেহতা। তাহলে আসুন এটা আমরা কিভাবে করতে পারি। সিমেট্রিক্যাল ফল্ট এর জন্য আমাদের যে কাজটা করতে হয়, নরমালি যদি বেস ভ্যালুটা দেয়া থাকে সেক্ষেত্রে সেটা চুজ করতে হয়, আদারওয়াইজ কি করতে হয়, সবচেয়ে যে ভ্যালুটা দেয়া আছে ওটাকে চুজ করতে হয়, আদারওয়াইজ নিজের ইচ্ছা মতো চুজ করতে পারি। ওকে, সো প্রথম অবস্থায় আমাদের দুটোর কি বেস ভ্যালু বের করা দরকার। সো এটা আমরা কিভাবে বের করতে পারি? x পার ইউনিট অফ নিউ, একটু খেয়াল করুন, x per unit of volt into kV old kV new, that is whole square into MVA new by MVA old। এখন দেখুন এখানে নিউ বা ওল্ড দুটোর কেভিএ সেম, এটার কোনো চেঞ্জ নাই। ওকে, আমাদের শুধু ভ্যারিটা করবে এমভিএটা। তাহলে এক্স জি অন অফ নিউ দ্যাট ইজ পার ইউনিটে বের হবে। দ্যাট ইজ ওল্ডটা কত দেওয়া আছে, এটার জন্য যদি এটা ধরি 0.10%টা যদি ধরি তাহলে কত আসে ওটা, যে 0.1 ইন্টু তার নিউ ভ্যালু বেস এখানে বলে দিয়েছে 3000 kVA, so that is 1000 divided by তার old is on 5 kVA, তাই তো। সো এটাকে যদি আমরা করি 0.02 per unit and xg2 of per unit, এটার নিউ ভ্যালুটা পাবো। সো সেকেন্ড কেসে এর নিউটা দেয়া আছে 20%, so that is j2 into so 3000, that is okay, new is same for both transfer but their base actual value is changed, but now this is 10,000। ওকে, সো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো যে 0.03 পার ইউনিট। ওকে, তার মানে আমরা কি জানি ট্রান্সফরমার দুটো কি অবস্থায় থাকে, অবশ্যই প্যারালাল কানেক্টেড থাকে। তাহলে তার রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা লুকস কেমন হয়, এই দুটো কি হবে, প্যারালাল হবে। xg1 that is our xg2। ওকে, this is our reference bus, this is reference বাস, সে ফলটা এখানে অকার হয়েছে। ওকে, তাহলে এটার যদি আমরা xt-টা বের করি তাহলে কত পেতে পারি, .02 inverse plus 0.03 inverse inverse।
দুঃখিত, আমি এখানে একটু ভুল করছি, এখানে 0.03 না, এখানে 0.2 তো আছে, 0.06 হবে। সো দ্যাট ইজ যে 0.02, দ্যাট ইজ 0.06। এর এক্সটি যদি করি, দুইটা রিঅ্যাকট্যান্স কি অবস্থায় আছে, প্যারালাল। এটা যদি করি আমরা যেটা পাবো দ্যাট ইজ যে 0.15 পার ইউনিট। ওকে, সো খুব সুন্দর একটা মাইনাস যে আসবে। আচ্ছা, এখন আমরা কি জানি, আমরা বেস কারেন্টটা যদি বের করি, এস বেস √3 ইন্টু ভি বেস। তো ভি বেস কত ছিল দেখুন, বাস ভোল্টেজ 3.3 কেভি দিয়ে আসছিল। ওকে, সো দ্যাট ইজ আওয়ার ভি বেস, অর্থাৎ ভি বেস নিউ অ্যান্ড ওল্ড সেম। এখানে কিন্তু এই পার্টটা কি হয়ে গেছিল, কেটে যাচ্ছিল। তাহলে বেস, সো আমরা ফাইনালি কত লিখতে পারি, এস বেস 3000 কেভিএ ইন্টু √3 ইন্টু 3.3 into 10 to the power 3, that is how much, that is 524.86 amps। আচ্ছা, এখন আমাদের কি চেয়েছে, শর্ট সার্কিট কারেন্ট, তার মানে আমরা কি বেস কারেন্টটা পেয়েছি। ওকে, তার মানে বেস কারেন্টটা যদি পাই তাহলে আমরা পার ইউনিট ভ্যালুটা পেয়েছি। তাহলে আমরা কিভাবে বের করতে পারি বাকিটা, আই পার ইউনিট সমান কত যেন লিখতে পারি, আই ও শর্ট সার্কিট কারেন্ট বের করতে হবে, তো আই এসসি। আচ্ছা, এটা যদি আমরা পার্সেন্টেজে যদি কনভার্ট করতে চাই তাহলে কত করে লেখা যায়, আই অফ বেস বাই পার্সেন্টেজ অফ এক্সটি। ওকে, রিঅ্যাকট্যান্স যেটা সেটা লিখতে পারি। তাহলে আমরা কত লিখতে পারি, 524.86 ডিভাইডেড ভাগ, শুধু তার ম্যাগনিটিউডটা যদি নেই 0.15, সো দ্যাট ইজ 34990.93 amps। ওকে, এটি আমাদের শর্ট সার্কিট কারেন্ট অ্যান্সার, সিমেট্রিক্যাল ফল্ট। আচ্ছা, আমরা একটা ট্রান্সমিশন লাইনের একটা ম্যাথ করতে চাচ্ছি। আচ্ছা, কি বলা আছে, ডিস্টেন্স কি চেয়েছে, ডিস্টেন্স ডি ইকুয়াল টু হট, লোড এত কিলোওয়াট, দ্যাট ইজ কি দেওয়া, পি দেওয়া, দ্যাট ইজ কস ফাই, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, delivered by a 3-phase transmission line, that is how much, 3 phase। okay, conductor is have resistance, so transmission line resistance there is R equal to 1 ohms। the voltage at the receiving end, অর্থাৎ আমরা যদি ড্র করি জিনিসটা আমাদের কাছে ভিজুয়ালাইজ হয়ে যায়, দেখুন that is VS, transmission line, this is receiving end, right? So receiving end, that is how much, 1500 kilowatt, 0.8 pf by default, সেটা কি বলা না থাকলেও সেটা কি হতো, ল্যাগিং হতো। ওকে, সো here given only resistance, not reactance, this part only, this is given, and this is how much,
R equal to 1 ohm and this is 3 phase, but এখানে আমরা যে সার্কিট ড্র করছি per phase এর জন্য, that is our receiving end voltage and that is provided here is how much? On 32 kV. So on 32 divided by root 3. Okay, on 32 into 10 to the power 3, that is our standing in voltage. আচ্ছা, ট্রান্সমিশন লস বলা আছে কত? 5%. সো আমরা কি জানি, আমরা যদি রিসিভিং ইনটা বের করতে চাই, IR সমান কত? P VI cos phi. ওকে, সো on 500 into 10 to the power 3, 1500 না 1000 root 3 into receiving in, how much? This is current passing through this IR, this is IS. So this is what? The series circuit, so I is equal to IR. Clear to? Okay. So এখানে রিসিভিং ইন্ডে ভোল্টেজ কত? 32 এবং পাওয়ার ফ্যাক্টরটা কত ছিল জানো? 0.8 angle minus 36.87. So finally we get that is 82 angle minus 36.87 amps. আচ্ছা, line loss is provided, that is transmission line loss is how much? That is 5%. 5%. Okay, so line loss equal to 0.05 into 15,000 কিলোমিটার 5% as the loss হিসেবে কাউন্ট হয়। এবং এটা আমরা কি জানি, এটা হচ্ছে, আচ্ছা লস বলতে আলটিমেটলি কি বুঝি আমরা? অবশ্যই রেজিস্ট্যান্স অ্যাক্রস এ ডিসিপেট, I স্কয়ার নরমালি বাদ দেই, I স্কয়ার R, কিন্তু এটা কি অবশ্যই ট্রান্সমিশন লাইন এবং ক্লিয়ারলি মেনশন দ্যাট ইজ 3 ফেজ, সো দ্যাট ইজ 3I স্কয়ার R. ওকে, সো লাইন লস মিন্স এর ইনস্টেড আমরা কি লিখতে পারি? 3IR স্কয়ার ইনটু R. ওকে, is equal to this value 0.05 into 0.53. R is also given here, that is how much? R তো দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে, সরি, ওহম পার কিলোমিটার, অর্থাৎ প্রতি কিলোমিটার, আমি দুঃখিত, R equal to 1 ohm per কিলোমিটার, অর্থাৎ প্রতি যে কটা কিলোমিটার বের হবে সেখান থেকে আমরা কি বের করতে পারবো? আসলে তার ডিসটেন্সটা বের করতে পারবো। সো এখান থেকে আমরা R যেটা পাই, দ্যাট ইজ 37.18 ওহম। আচ্ছা, এখন আপনাকে কি বলছিল? 1 ওহম পার কিলোমিটার। ওকে, তার মানে কত কিলোমিটারটা আসে? অতএব ডিসটেন্স equal to 37.8 divided by এত ওহম divided by 1 ওহম পার কিলোমিটার। ওকে, তার মানে ওহম বাদ কিলোমিটার শুধু উপরে চলে যায়, that is 37.18 kilometers. So that is the actual distance of a transmission line. ওকে, এগুলো কিন্তু সম্পূর্ণ বইতে আসা ম্যাথ, বই প্যাটার্নের ম্যাথ, সুতরাং আমাদের কনসেপচুয়াল একটা ওয়েতে কিন্তু আগাতেই হবে আসলে। সো আমাকে বেস ক্লিয়ার থাকতে হবে, বেস ক্লিয়ার না থাকলে আমি কিন্তু কিছু করতে পারবো না, রিমেম্বার। ওকে, নেক্সট নাম্বার 7, load flow studies, that is Y bus matrix and Z matrix. Sorry. আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, দ্যাট ইজ লোড ফ্লো স্টাডিজ। অর্থাৎ ওয়াই বাস অথবা জে বাস। এই ম্যাথটা খুব সম্ভবত ইজিসিবিতে এসেছিল, ইজিসিবি 2017, বাট সিমিলার টাইপের ম্যাথ অনেকবার এসেছে। ওকে, সো আসলে অ্যাকচুয়ালি দেখি যে আসলে আমরা এটা কিভাবে করতে হয়। আগে আমাদের কত বাই কত ম্যাট্রিক্স সেটা আইডেন্টিফাই করতে হবে। দেখুন এখানে বাস আসছে কয়টা? একটা, দুইটা। সো নাম্বার অফ বাস ইকুয়াল টু তত্তম ম্যাট্রিক্স, দ্যাট মিনস 2 by 2 ম্যাট্রিক্স। সো ওয়াই বাস যদি বের করতে চাই কি করব? y on
y1 2 y2 on y2 2 y ক্লিয়ার তো? আচ্ছা, এখন যদি আমি বাকি পার্টগুলো বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারবো? দেখুন, y on এর সাথে কে কে অ্যাড হয়েছে এটা আমাদের জানতে হবে। y on এর সাথে এইটা, আচ্ছা তার আগে আমাদের কি ইকুইভ্যালেন্ট এটা বের করে ফেলতে হবে, রিঅ্যাকট্যান্সটা, না হলে কিন্তু হবে না। তার মানে এটাকে আরেকটু সিম্পলিফাই করতে হবে। ওকে, এই দুটো সিরিজে বাকি এটার সঙ্গে কি হবে? প্যারালাল হবে কিন্তু। ওকে, রিমেম্বার এটা কিন্তু আমাদের জানতে হবে। g2 দিস ইজ অন, দিস ইজ 2। আচ্ছা, এটা যদি করি তাহলে কত আসে? জাস্ট মিনিট, 2.5 প্লাস 0.0 2.51। তার আগে আমাদের কিন্তু অ্যাসিওর হইতে হবে এটা কিন্তু ইম্পিডেন্সে আছে। কিসে দেওয়া আছে? ইম্পিডেন্স আছে, অর্থাৎ একে আমাকে কিসে করতে হবে? অ্যাডমিটেন্সে কিন্তু কনভার্ট করতে হবে। এগুলো সবগুলো কি করে দিতে হবে? ইনভার্স করে নিতে হবে। এটাকে যদি ইনভার্স করি কত আসে? .02 inverse, that is minus j50 এটাকে যদি ইনভার্স করি কত আসে? minus j100 2.5 ইনভার্স যদি করি that is minus j 0.4, এখানে কত হবে? minus j 0.4। ওকে, তার মানে এই দুইটা কি হবে? এইগুলো দেখেন, এগুলো ইনভার্স করার পর যে ভ্যালুগুলো এসেছে। ওকে, সো এটা যদি আমরা করি ফাইনালি তাহলে আমাদের যেটা আসে minus 50i .02 এখানে আমরা ইন্ডিভিজুয়াল ইনভার্স করব, বাট এখানে ইন্ডিভিজুয়াল যেহেতু ইম্পিডেন্সটা কি অবস্থা আছে, এটাকে যদি ফাইনালি আমরা ইসে কনভার্ট করি, অ্যাডমিন্সে কনভার্ট, সেটা এখানে পাবো হচ্ছে মাইনাস জে 50 পার ইউনিট। এখানে আছে হচ্ছে আমাদের মাইনাস জে 0.4। ওকে, তাহলে আমরা আসলে কি কি জিনিসগুলো পাই? y on কত পাবো? minus j 50 plus 0.4 plus minus j 50.4। আচ্ছা,
এরপরে হচ্ছে y2 তে কত পাবো, মাইনাস জে 50 একই জিনিস পাবো 0.4 পার ইউনিট, দ্যাট ইজ পার ইউনিট। সো y অন 2 এবং 2 অনটা সেটা কিন্তু সেম হবে, এই যে 1 থেকে 2 বা 2 থেকে 1, বাট এটার আগে একটা ইম্পর্টেন্ট, এর আগে একটা কি চলে আসবে, প্লাস চলে আসবে, অর্থাৎ y on 2 বা y2 on equal to minus of minus j 50, sorry, minus j 50.4, সো এটা কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, সো প্লাস জে 50.40, সো আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দেই, মাইনাস জে 50.40 প্লাস জে 50.40 প্লাস জে 50.40 minus j 50.40, that is our y bus। z bus করলে যে কাজটা করতে হবে, y bus কে ইনভার্স করে দিতে হবে, কিভাবে, থ্রু ক্যালকুলেটর। সো এই জন্য যে কাজটা করবেন আপনারা, সেটা আমি একটু দেখাই দিতে পারি, ফাইনালি যেটা আসবে সেটা আমি করে দেখাই দিচ্ছি। আচ্ছা, আগে ভ্যালুগুলো ম্যাট্রিক্সে সেভ করবেন, ম্যাট্রিক্স এতে সেভ করলেন, সো নাম্বার অফ রোজ এন্ড কলাম দ্যাট ইজ 2/2, আমরা এখন ডাটাগুলো লিখব, মাইনাস 50.4, দেন পজিটিভ 50.4, দেন পজিটিভ 50.4 মাইনাস 50.4, ওকে ওকে ম্যাট্রিক্স। সো দেন অপশন আমরা কোথায় সেভ করছিলাম, ম্যাট্রিক্স এ তে, একে কি করে দিতে হবে, ইনভার্স করে দিতে হবে। ইনভার্স যদি করে যাই, তাহলে আমাদের যে ডাটাগুলো আসে, ডাটাগুলো এরকম পাবো, মাইনাস জে 2.5 মাইনাস জে 2.5 জে 2.5 minus j 2.5 on 9, আচ্ছা, এটা হচ্ছে কি আনসিমেট্রিক্যাল ফল্টের ম্যাথ, কোথায়, সো এখানে আমাদের IR that is 10 angle minus 5, IY 10 angle minus 105 degree, RYB that is 10 angle positive 105। সো আমাদের কি বলছে, জিরো সিকোয়েন্স কারেন্ট এন্ড নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট, ওকে। সো জিরো সিকোয়েন্স কারেন্ট মিন্স IR0 সবার জন্য সেম হবে, ওকে। সো IR0 ইকুয়াল টু 1/3 অফ IR প্লাস RY প্লাস RYB। আচ্ছা, এটা যদি করি তাহলে ফাইনালি যে রেজাল্ট পাবো আমরা সেটা লিখে দিচ্ছি, 0.58 অ্যাঙ্গেল মাইনাস 30, অর্থাৎ সেম IR0 IY0 IB0 সকল জিরো সিকোয়েন্স কারেন্ট সেম হয়, ওকে।
আচ্ছা, পজিটিভ সিকোয়েন্স কারেন্ট আইআর যখন করতে যাব অন থার্ড, আইআরটা সেম থাকবে প্লাস আলফা আর ওয়াই প্লাস আলফা স্কয়ার ইন্টু আই বি, যেখানে আলফা একটা অপারেটর যার ভ্যালু হচ্ছে অন অ্যাঙ্গেল পজিটিভ অন 20 ডিগ্রি, যদি আলফাকে স্কোয়ার করে ফেলি অন অ্যাঙ্গেল মাইনাস অন 20 ডিগ্রি, এবং ফাইনালি আমরা যখন ভ্যালুগুলো বসাবো তখন যে ভ্যালু করবো সেটা আমি লিখে দিচ্ছি 31 মাইনাস 4.2 amps। সিমিলার ওয়েতে আমরা বাকি দুইটা পাবো আই ওয়াই অন অ্যান্ড আই বি অন। আই ওয়াই অন যে পাবো আলফা স্কোয়ার ইন্টু আই আর অন, দ্যাট ইজ আলফা ইন্টু আই আর অন। সো এটা যদি করি সেটা পাবো হচ্ছে 39 অ্যাঙ্গেল মাইনাস অন টু 4.2, আর এটা যদি করি 39 অ্যাঙ্গেল প্লাস অন 5.8 অ্যাম্পিয়ার। ওকে, সো এই জিনিসগুলো একটু দেখবেন। দ্যাট মিনস কোথায় কোন জায়গায় কিভাবে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা হয়, এই জিনিসটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। খুব সিম্পল একটা ম্যাথ। কি বলেছে? The reactance of generator designated as X is given, that is our volt, X pu volt, that is এটা যে kV volt, এটা MVA volt। আচ্ছা, so base has changed to kV। ইতিমধ্যে আপনাদের এই ফর্মুলাটা শিখিয়ে দেওয়া হয়েছে, MVA হার্ট নিউ, এটা আমাদের কি করতে হবে x নিউ। তাহলে আমাদের ফর্মুলাটাকে একটু আগে আমরা শিখে আসছি। কারেন্ট সম্পর্কে আপনাদের খুব স্পষ্ট এবং ক্রিস্টাল আইডিয়া থাকা দরকার। এইভাবে আপনারা ম্যাথগুলো করবেন পরীক্ষার হলে, কোন কোন জিনিসগুলো দেয়া আছে, কোন জিনিসগুলো বের করতে হবে। এই জিনিসগুলো আপনি যখন খুব সহজে ধরে ফেলতে পারবেন না, আপনি যদি ম্যাথ করে তখন কিন্তু সময় লাগবে না আশা করি। কেভি ফর ওল্ড, কেভি নিউ, দ্যাট ইজ হোল স্কয়ার ইনটু এমভিএ নিউ, এমভিএ ওল্ড। ওকে, সো আমাদের ওল্ড ভ্যালু কত দেওয়া আছে 0.0, যে 0.3 ইন্টু কেভি ওল্ড কত 10, কেভি নিউ কত 20, দ্যাটস স্কয়ার ইন্টু এমভিএ নিউ কত 100, এমভিএ ওল্ড কত 500। ওকে, সো ফাইনালি আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা যেটা পাবো যে 0.015 পার ইউনিট। ওকে, সো আশা করি ম্যাথ সলিউশনগুলো আপনাদের জন্য কার্যকরী হয়েছে। আসলে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে বুয়েট পরীক্ষার হলে কোন স্টাইলে আপনাকে ম্যাথগুলো করতে হবে। আপনি শুধু জানলেন কিন্তু আপনাকে হিউজ আপনার টাইম লাগবে, তাতে কিন্তু হবে না। অর্থাৎ চাকরি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট করতে পারে। দ্যাট মিনস যে যত বেশি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে সে তত বেশি কি হইতে পারবে। আচ্ছা, এটা কি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। ওকে, সো ম্যাথগুলো এত সহজ সহজ এবং ছোটই হয়, বাট আলটিমেটলি আমাদের কি হইতে হবে, প্রত্যেক জিনিস সম্পর্কে ক্রিস্টাল এবং স্পষ্ট আইডিয়াগুলো থাকলে আমরা খুব সহজেই মার্কসগুলো আসলে ক্যারি করতে পারবো। সো আশা করি আপনাদের জন্য ইফেক্টিভ হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছিলেন। বাট আমি আর একটা রিমাইন্ডার দিয়ে রাখতে পারি, ইনশাল্লাহ আগামীকাল রাত 10:30টায় আমি গ্রুপগুলোতে আমি পিএসসিবি পরীক্ষা উপলক্ষে স্পেশাল 3টা মডেল টেস্ট নিতে চাচ্ছি, যার প্রথমটা আগামীকাল শুরু হচ্ছে।
আমি কোশ্চেন আপলোড করব এবং আমাকে মেল করার জন্য মেল অ্যাড্রেস দিয়ে দিব। আশা করি সবাই নিজেকে প্রস্তুত করার জন্য, কার্যকরী করে গড়ে তোলার জন্য স্টাডি করতে থাকবেন। ওকে, তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।